আজকের নাটক ঘর জামাই, রচনা স্বপন গাঙ্গুলি, অভিনয়ে ফাল্গুনী সরকার, ডালিয়া হালদার, ডক্টর দেবাশিস দাস শর্মা এবং শ্রাবণী বসু। প্রশিক্ষণ ও পরিচালনা সোমেশ নাথ। প্রযোজনা আবাসা একাডেমি। ঘর জামাই। নমস্কার, এটা কি সুরূপা মিত্র? আমি সুরূপা মিত্র, বলুন। না, মানে আমি একটা পেপার অ্যাড দেখে আর কি। ও, ভেতরে আসুন, বসুন। আপনার নাম? কিশলয় সেন। তা আপনি নিজেই কি ক্যান্ডিডেট? আজ্ঞে হ্যাঁ। ও, তা আপনি ঘর জামাই হয়ে থাকতে চান কেন? আসলে কি জানেন, আমার কলকাতায় না কোনো থাকার জায়গা নেই, অথচ দেখুন কলকাতায় থাকাটা আমার খুব দরকার। আর ঠিক এই মুহূর্তে কলকাতায় কোনো ফ্ল্যাট বা বাড়ি কেনা আমার পক্ষে সম্ভব নয়, বুঝলেন? কেন, টাকা পয়সার প্রবলেম নাকি? কিছুটা তা তো বটেই। বাবা, এই ফ্ল্যাটটা আপনার বুঝি? হ্যাঁ, এখন আমার নামে। এটা আমার মাতামহের সম্পত্তি। আর আপনার বাবা? আমার বাবাও এই বাড়িতে ঘর জামাই ছিলেন। এখন অবশ্য ওনারা আর কেউই বেঁচে নেই। আচ্ছা, ধরুন যদি আমাদের বিয়ে হয়, আর ধরেই ফেলুন আমাদের যদি একটি কন্যা সন্তান হয়, তাহলে সেই জামাইকেও কি ঘর জামাই হয়ে থাকতে হবে নাকি? অফকোর্স। অবশ্য পুত্র সন্তান হলে তাকে আমরা অন্য কোনো বাড়িতে ঘর জামাই করে পাঠাবো। একটু কোল্ড ড্রিঙ্ক। হ্যাঁ, তা অবশ্য চলতে পারে। আপনার বাপের বাড়ি কোথায়? আমার পিতার বাড়ি বলুন। কেন, আপনারা তো চিরকাল মেয়েদের বাপের বাড়ির কথাই বলেন। একটু সম্মান দিয়ে বাবার বাড়ি বলা যায় না? আচ্ছা বাবা, আচ্ছা, আমার বাপের বাড়ি হলো গিয়ে বর্ধমানে। ও, তা আমি ওই একদিনই বর্ধমান যাব, যেদিন আপনাকে বিয়ে করে আনবো। হ্যাঁ, বিয়ে করে আনবো মানে? এটা বুঝলেন না? ঠিক লগ্নের টাইমে বর্ধমান যাব, বিয়ে কুসুমডিঙে সব ও বাড়িতে হবে। তারপর কলকাতায় চলে আসব। সঙ্গে আপনি, ফুলসজ্জাটা এ বাড়িতেই হবে। ঘর জামাইয়ের এটাই প্রথম শর্ত। বাবা, ঠিক আছে, আমি খুব রাজি। বেশ, তা গেরস্ত কাজ কিছু জানা টানা আছে নাকি? অবশ্য আপনার শ্বশুর শাশুড়ি নেই, ঝামেলা অনেক কম। ও, তা গৃহস্থ কাজ বলতে কি রকম কাজ বলতে চাইছেন? এই টুকিটাকি ঘরের কাজ। আমি একটা কলেজের লেকচারার, তো আমাকে বাইরে বেরোতে হয়। একটু রান্না বান্নার কাজ। ওই বাইরের কাজটাই তো আমি ভালো পারি। ওটা আমিও পারি। আমরা তো কোনোদিন রান্না বান্না করিনি না। আসলে বাবাই ওসব রান্না টান্না করতেন। হা 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 হা, বাবার হাতের রান্না এখনো মুখে লেগে আছে। আচ্ছা, যদি আমি এখানে সিলেক্ট হই, কথা দিচ্ছি রান্না আমি শিখে নেবই। তা ওয়াশিং মেশিন নিশ্চয়ই চালাতে পারেন? আমরা বর্ধমানের লোক কি না, বাবার গম কল আছে, আমি গম কল টমকল চালাতে পারি। তাতে আমার কি সুবিধা হবে? আপনি গমকল দমকল যাই চালাতে পারেন। কাপড় কাচার কলটা আপনাকে চালাতে শিখতেই হবে। আচ্ছা, বলি কি, আমি কি কোনো কল সেন্টারে চাকরি নিচ্ছি? অনেকটা তাই বলতে পারেন। খুব ভোরবেলা ঘুম থেকে উঠবেন। আপনাকে বেডটি দেবো ঠিক। সকাল 10:30টায় আমি কলেজ যাব। তার আগে লাঞ্চ রেডি করতেই হবে। আর সন্ধ্যাবেলা ফিরেই টি আর স্ন্যাক্স রেডি থাকবেই। রাত্রে ডিনারে তো হাত রুটি অবশ্যই চাই। সঙ্গে সবজি আর চিকেন স্টু থাকবে। জানেন, আমার বাবা ছিলেন আদর্শ ঘর জামাই। এখনো বাবার কথা মনে পড়লে মনটা শ্রদ্ধায় ভরে ওঠে। শ্রাদ্ধের দিন মায়ের সে কি কান্না! সে তো বটেই, সে তো বটেই। শ্রদ্ধা থাকলেই না মানুষ শ্রাদ্ধে কাঁদে, জানেন? জানেন, বাবার শ্রাদ্ধের পর আমরা 10 দিন কিছু খাইনি। আহা, এত ভালোবাসা যেখানে, সেখানে কি করে খাবেন বলুন? না, ঠিক তার জন্য নয়। আসলে আমরা কেউ রাঁধতে জানতাম না।
একটু বরং রান্না শিখে নেবেন না হয়, বলা তো যায় না আমার যদি কিছু হয়ে যায়। আহ, আমি হবিষ্যি রাঁধতে পারি। ও বাবা, তাহলেই হবে। এবার বলুন, আর কি কি করতে হবে আমাকে? আর কি না, আর কি রান্না হলো, কাপড় কাচা হলো, আর ঘরদোর পরিষ্কার আপনি নিশ্চয়ই জানেন, তাই না? এসব আমি ঠিক শিখে নেব এখন। মানে সবই শিখে নেব। তা আপনার মা কি আপনাকে কিছুই শেখায়নি? উনি কি জানতেন না যে ছেলের একদিন বিয়ে দিতে হবে? ও মা তো জানতেন না যে ছেলে ঘর জামাই হবে শেষে। ডিসগাস্টিং। ঠিক আছে ঠিক আছে, আমি চলি তাহলে। নমস্কার, আসছি। কোথায় যাচ্ছেন? বসুন। ওরে বাবা, এরকম ধমকাবেন না তো। আমি আপনার কর্মপ্রার্থী নই, আপনার স্বামী প্রার্থী। থ্যাংক ইউ। এই তো একটু বোল্ড হন, একটু পৌরুষ নেই আপনার? বুক ফলিয়ে বলুন, আমি ঘর জামাই হতে চাই। আরে তবে না ব্যাটা ছেলে। আমি যে বেটা ছেলে তার প্রমাণ যাকে বলে তো অনেকভাবেই দেওয়া যায় তো নাকি? তা অবশ্য যায়। তা রোমান্স আসে? তা কিরকম লাগবে আপনার? এই ধরুন, আমি যদি বলি মাথা ব্যথা করছে, আপনি সঙ্গে সঙ্গে মাথা টিপে এই এখন দেব? এই চুপ, একদম নয়। গান আসে? শুধু গান, কিন্তু নাচটা পারি না, বলে দিচ্ছি আগে থেকেই। হ্যাঁ ঠিক আছে, ওটা আমি পারি। তা বৃষ্টি হলে কি করো? গ্রামের বাড়িতে মাঠে গিয়ে ভিজতে থাকি। ঘরের দরজা জানলা বন্ধ করবে কে? সেসব আমিই করব ম্যাডাম। তা একটু তুমি করে কথা বলো তো দেখি, শুনতে কেমন লাগে? আমার তুইটা না ভালো আসে, আপনাকে তখন তুই করে বলবো? না না না, একদম নয়। বিয়ের পরে এসব তুই তুকারি করলে মনে হয় যেন সেই স্কুল লাইফের প্রেম। আরে বাস, স্কুল লাইফে প্রেম করতেন নাকি? বলতে পারেন প্রেমের প্রাইমারি স্টেজ। আপনি? গ্রামের ছেলে তো, প্রেমের ফিল্ম দেখতাম। বিদেশি তেল মাখার অভ্যাস নেই তো? কেন কেন হঠাৎ এ কথা জিজ্ঞেস করছেন কেন? না, আসলে উগ্র পারফিউমের গন্ধ আমার সহ্য হয় না। আমারও তাই, জানেন, ওই জন্যই তো আমি বিরিয়ানি খাওয়া পছন্দ করি না। আচ্ছা ঠিক আছে, আজ তাহলে অনেক কথা হলো, উঠি তাহলে। বুঝছেন? ঠিক আছে, পরে আমরা কোথায় কবে মিট করব আপনাকে ফোনে জানিয়ে দেবো। আচ্ছা, নমস্কার। বাবা, এই যে দাদা, ও দাদা, শুনছেন? এই আপনাকে বলছি। আমায় কিছু বলছেন নাকি? আপনাকে তো বলছি আমি। এই আপনি কি এই 17 বি ফ্ল্যাটটা থেকে এক্ষুনি বেরোলেন? আগে হ্যাঁ, তবে কেন বলুন তো? ছি 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 ছি, ওই বাড়ির মেয়ের কেউ ঘর জামাই হয়? আমার হাতে না ভালো মেয়ে আছে। তা থাকতে পারে, কিন্তু তারা কি আর ঘর জামাই চাইছে? সব ভালো মেয়ের মা বাবা পারে ঘর জামাই চায়। তা কটা ছবি দেখবেন? এই দেখুন মবিতা, পারমিতা, এই দেখুন। আমি কিন্তু গ্রামের ছেলে, ও শহরের অত আদব কায়দা জানি না, বলে দিচ্ছি। আরে দাদা, আপনাকে তো লুফে নেবে, তারা তো এই রকম ছেলেই চাইছে। ওরা সব তৈরি করে নেবে। হ্যাঁ, তৈরি করে নেবে? মানে কি বলতে চাইছেন কি আপনি? এই জন্যই বলে গ্রামের ছেলে। চলুন চলুন চলুন, আপনাকে একটা বাড়িতে নিয়ে যাই, গেলে আপনারা আসতে চাইবেন না। একেবারে খোলামেলা, যে ঘরেই ঢুকবেন ফুরফুরে হাওয়া হাওয়া, শুধু মেয়ে দেখলেই চলবে। ঘর জামাই হবেন, সে ঘরগুলো একবার ভালো করে দেখবেন না? বেশ, চলুন তাহলে, বলছেন যখন। ভেতরে আসতে পারি? 6 নম্বর আসুন। 6 নম্বর? তার মানে? মানে এর আগে 5 জন এসেছিলেন, তা কে পাঠালো? ওই এক ভদ্রলোক, মনে হয় দালাল, বুঝলেন। তা ক্যান্ডিডেটটি কে? আমি যে নই সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। ক্যান্ডিডেট আমার মেয়ে, এই একটু বাইরে গেছে, এক্ষুনি এসে পড়বে। বসুন না, বসুন।
আচ্ছা, আগে থেকেই বলে রাখা ভালো, আমি কিন্তু গেরস্তের কাজকর্ম কিছুই জানি না। ও কি অলক্ষণের কথা! তুমি আমার ঘর জামাই হয়ে ঘর আলো করে থাকবে, তুমি কেন ঘরের কাজ করবে বাবা? তাহলে আমাকে কি করতে হবে? আপনার নিশ্চয়ই কোনো শর্ত আছে। শর্ত? শর্ত আবার কি? তুমি আমার মেয়েকে বিয়ে করবে, এটাই যথেষ্ট। বিয়ে করবে কিন্তু লিভ টুগেদার নয়। হ্যাঁ, ভালো কথা। তোমার বাড়ির অবস্থা কেমন? ভালো ভালো। তা আপনাদের অবস্থা কেমন শুনি? আরে ওই জন্যই তো মেয়েটাকে বিয়ে দিয়ে ঘর জামাই আনতে চাইছি। আমার পয়সা খাবে কে? নিজের পক্ষে জামাইটার মুখেও যদি দুবেলা অন্ন তুলে দিতে পারি, ও আমার জন্য সব রেখে গেছে। ও মানে ওকে? তোমার বাবা গো, তোমার বাবা, মানে তোমার শ্বশুর মশাই গো, শ্বশুর মশাই। আহা, ভালো লোকগুলোই সব আগে চলে যায়। এই এই, তার মানে যারা বেঁচে থাকে তারা সব খারাপ লোক? না না, আমি তা বলতে চাইনি মোটেও। তোমার শ্বশুর মশাই কিন্তু মোটেও ভালো লোক ছিলেন না। মেয়েকে জিজ্ঞেস করে দেখো। সারাটা জীবন আমাকে কষ্ট দিয়ে গেছে গো। কাঁদবেন না, কাঁদবেন না। এই নিন, চোখ মুছুন, রুমাল দিয়ে চোখটা মুছুন। আপনি কাঁদলে না আমার চোখেও না কিরকম। আহা, কি সুন্দর জামাই হবে তুমি। শাশুড়ির কান্নায় যে জামাইয়ের চোখে জল এসে যায়, সেই তো প্রকৃত জামাই। এমন জামাই তো আমার চাই, এমন জামাই আমার চাই। দেখবেন, আমি না ঠিক আপনার মনের মতো করে নিজেকে তৈরি করে নেব। আর কি তৈরি করবে বাবা? তুমি তো তৈরি হয়েই এসেছো। আমার মা অত করে তোমার শ্বশুর মশাইকে বলল, বাবা তুমি আমার বাড়িতে চলে এসো। নিজের বাবা মা তো আছেই, অন্যের বাবা মাকেও একটু পুত্র স্নেহের সুযোগ দাও। তা কে শোনে কার কথা? একটা দিনের জন্য তোমার বাবা শ্বশুর বাড়ি মুখ হলেন না। তাহলে বাবা বেঁচে থাকলে তো আমাকে দেখে খুব দুঃখ পেতেন। চেলা কাঠ দিয়ে পেটাতেন, চেলা কাঠ দিয়ে পেটাতেন। তোমাকে ঘর জামাই হতে দিতেন ভেবেছো? তাহলে তো বাবা গিয়ে ভালোই হয়েছে, কি বলেন? এই তো ঠিক কথা বলেছো। শাশুড়ি জামাই সম্পর্ক যদি ভালো না হয়, কোনো বিয়েই ঠেকে না। সে তো বটে, সে তো বটে। 7 পাকে বাঁধা দেখেছেন তো? তুমি বলো, সুচিত্রা সেনের মতো মেয়ে কিছু করতে পারলো? আপনি না খুব ভালো। তা বাবা, তোমার নামটা যেন কি? কিশলয়, কিশলয় সেন। ও মা, কি সুন্দর নাম! নামে কচি কলা পাতার গন্ধ। তোমার মতো আমি যদি একটা বর পেতাম। আহা, ছি মা, ও কথা বলতে নেই। জামাই অ্যাজ গুড অ্যাজ ছেলে। বাবা ভালো করে খবরই নিলেন না, নইলে পেত না কি বলো? নিশ্চয়ই পেত। আমার বাবাই তো ছিলেন আমার মতো ভালো। বাবা তোমার মতো না তুমি তোমার বাবার মতো? ওই একই হলো আর কি। তাহলে এবার আমরা কি বিয়ের দিনক্ষণটা ঠিক করে নিতে পারি? নিশ্চয়ই নিশ্চয়ই। বাবা, তা তোমার রাশিটা যেন কি? মেষ, মেষ। বাবা বাবা বাবা, বেশ বেশ। আর আমরা তো বিষ। এ তো একেবারে রাজ্যটক, রাজ্যটক। বোতার ভেজিটেরিয়ান। তা তোমার বাড়ি পছন্দ হয়েছে? খুব, তার বলতে। কাঠ ছাপাতে দেব? হ্যাঁ হ্যাঁ, দেবেন বই কি, দিয়ে দিন, দিয়ে দিন। কেমন দেখলেন দাদা? দারুণ দারুণ। আহা আহা। আমার দালালিটা কিন্তু দেবেন। আর বলেছিলাম না, শোয়ার খাটটা দেখলেন?
বসেছিলাম, তবে শুয়ে তো দেখিনি। শাশুড়ি? এরকম শাশুড়ি পেলে না কি বলবো, আর বউ লাগে না। কি বলেন? মেয়ে কেমন লাগলো? এই রে, যা 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 যা, মেয়েটাকেই তো দেখা হয়নি। কি হবে? খাঁচাটাই দেখলেন, পাখিটাকে দেখলেন না? আচ্ছা ভোতা তো আপনি মশাই। ঠিক বলেছেন, এটা রবীন্দ্রনাথের তোতা কাহিনী নয়, স্বপন গাঙ্গুলির ভোঁতা কাহিনী। ঠিক, 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 ঠিক।